দেখেন, বন্দর নিয়ে বন্দর রাজনীতি সেই দেশ স্বাধীনের পর থেকে হয়ে আসছে। অভ্যুত্থান তখন অনেক মানুষ শহীদ হয়েছেন কি কারণে? দেশটাকে বাঁচানোর জন্য। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। প্রতিবার নেই চলে আসলাম ভিন্ন একটি আয়োজন নিয়ে। আজ আমরা কথা বলবো বর্তমানে বাংলাদেশের সমসাময়িক বিষয়, চট্টগ্রাম বন্দর, বিদেশি কুমিরের সঙ্গে চুক্তি নিয়ে যে মতবিরোধ চলছে তার আসল কারণ কি, এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন আমাদের তরুণ বিশ্লেষক তাজুল ইসলাম সৈকত। সৈকত ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা আপনার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। বর্তমানে বাংলাদেশের যে সমসাময়িক বিষয়, চট্টগ্রাম বন্দর যে বিদেশি কোম্পানি দিয়ে দিচ্ছে, তারপরে আমাদের অন্যান্য মহল বলতেছে নাকি এটা বন্দরটা হারিয়ে ফেলতেছে। আমরা জানি চট্টগ্রাম বন্দর বাংলাদেশের হৃৎপিণ্ড। তো আপনার কাছে জানতে চাই যে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির সঙ্গে যে চুক্তিটা হচ্ছে এটা কেন করা হচ্ছে? আসলে চট্টগ্রাম বন্দর দেশ বিকৃত কোনো দেশে করে না। আপনি জানেন দেশ বিকৃত হয় না, দেশ বিক্রি কেউ করে না, এটা সত্য। কিন্তু দেশের উন্নয়নের জন্য মানুষ নানা সময় মনে করেন কেউ বন্দর লিজ দেয়, কেউ মনে করেন সামরিক ঘাটের জন্য ভূমি লিজ দেয় নির্দিষ্ট মেয়াদি, মানে 5 বছর 10 বছর। ঠিক আছে, যেমন শ্রীলঙ্কার একটা বন্দর, শ্রীলঙ্কার একটা বন্দর তাও চীনকে লিজ দিছে 99 বছরের জন্য। তার মানে এই নয় যে শ্রীলঙ্কা তার বন্দরটা কি করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে। এখন আমাদেরকে বিষয়টা আগে বুঝতে হবে আসলে এখানে ঘটছে কি। প্রথমত এটা, দ্বিতীয় কথা হলো যারা এটা নিয়ে কাজ করতেছেন, চুক্তিপত্র করতেছেন, তাদেরও উচিত জনগণের সামনে এটা কি করা, খোলাসা করা। ঠিক আছে, প্রথমত খোলাসা করলে জনমনের যে সংশয়গুলো আছে এগুলো কাটবে। ঠিক আছে, মূলত এই বন্দরটা আমাদের হৃৎপিণ্ড। এই বন্দরের আয় দিয়ে আমাদের দেশ চলে, আমরা নিজেরা চলি। ঠিক আছে, এখন এই বন্দরটা যদি আমরা বিক্রি করে দিই বা ধরেন এই বন্দরটা কাউকে দিয়ে দিই, তাহলে আমরা কিভাবে চলবো? এটা স্বাভাবিক একটা প্রশ্ন। ঠিক আছে, কিন্তু এখন তাই বলে আমাদের এই বন্দরটাকে আধুনিকায়ন করবো না, এটা না। বন্দর এবং টার্মিনাল দুইটা আলাদা জিনিস, আমাদের বুঝতে হবে। বন্দর মানে পুরো বন্দরটা, চট্টগ্রাম বন্দর মানে পুরো চট্টগ্রাম যে কোনো বন্দর পুরোটা, আর টার্মিনাল বলতে এক একটা অংশ, কোন জাহাজটা কোন কোম্পানির কোন জাহাজটা কোথায় এসে দাঁড়াবে, ওটা একটা টার্মিনাল। ওই জাহাজের কোন পণ্যগুলো কোন দিক দিয়ে আসবে, ঠিক আছে, ওটা হচ্ছে একটা টার্মিনাল। মনে করেন তেলগুলো আসবে এক জায়গা দিয়ে, খাদ্যগুলো আসবে এক জায়গা দিয়ে, অন্যান্য কাঁচামালগুলো আসবে এক জায়গা দিয়ে, গাড়িগুলো আসবে এক এক টার্মিনাল থেকে। এখন এই টার্মিনাল গুলোকে যদি আমরা আধুনিক না করতে পারি, তাহলে আমাদের বন্দরটা গতিশীল হবে না। মানে এই বন্দরটাকে বিদেশি, যেহেতু আমাদের দেশের ওই পরিমাণ এখনো, আমাদের দেশটা এখনো ওই পরিমাণ ডেভেলপ হয় নাই, আমাদের দেশের শিক্ষা কাঠামো বলে অন্যান্য সবকিছু বলে এখন ওই লেভেলের পর্যায়ে পৌঁছাই নেই যে আমরা নিজেরাই কাজগুলো করতে পারবো। এক্ষেত্রে তারা সমন্বয় করে আমার এই কাজটা করতেছে। আমাদের দেশেরও কিছু মানুষ থাকবে, আমাদের দেশের কিছু কোম্পানি থাকবে, বাইরের কিছু কোম্পানি, তারা শেয়ারিং থেকে এই কাজটা করতে, যাতে বাংলাদেশিরাও শিখতে পারে এবং ওরাও কিছু মুনাফা খাটায়, ওরাও তো কিছু লাভ নেবে নাকি। এমনি এমনি তো কেউ কাউকে শিখাবে না। এখন আমাদের লাভ হচ্ছে আমরা শিখবো, প্লাস আগামীতে আমরা কি এদের ম্যাচ শেষ হয়ে গেলে আমরা নিজেরা এটা করতে পারবো, তখন আর ওদের প্রয়োজন নেই। মূল বিষয়টা হচ্ছে এটাই। তাহলে এই বিরোধী পক্ষের যারা এই আন্দোলন করতেছে তাদের ইয়েটা কোথায়, আপনার সংশয়টা কোথায়? প্রথমত তাদের সংশয় হচ্ছে এই চুক্তিপত্রটা খোলামেলা না করার কারণে তারা নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। কেউ পক্ষে দিচ্ছেন, কেউ বিপক্ষে দিচ্ছেন, কেউ না জেনে দিচ্ছেন, কেউ না জেনে দিচ্ছেন। কিন্তু প্রথমে আমাদেরকে এটা আগে কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সরকার কি পরিমাণ খোলাসা করে, প্রথমত সরকারের প্রতি আমাদেরকে আস্থা রাখতে হবে। ঠিক আছে, আস্থা রাখলে সরকার যদি মানে এটা খোলাসা করার পরে যদি আমরা দেখি যে এটা আমাদের বিপক্ষে যাচ্ছে, তখন আমরা কি আন্দোলন করবো? আমরা আন্দোলন করবো না যে এরকম না, কিন্তু যদি আমাদের এটা পক্ষে থাকে, তাহলে আমরা এই যে নানান ধরনের কথাগুলো বললাম, এগুলো তো মানে কি জনমনের একটা কি ভয় ঢুকানোর জন্য। আর দেখেন, বন্দর নিয়ে বন্দর রাজনীতি সেই দেশ স্বাধীনের পর থেকে হয়ে আসছে, সেটা আজকের রাজনীতি না। কারণ বাংলাদেশের একটা হিসেবে একটা মানে টিআইবির একটা তথ্য আরো অনেক বছর আগে প্রকাশিত, বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয় বন্দরে। আমাদের পরিচিত অনেকে চাকরি করেন, যেমন আমার একটা বন্দরে চাকরি হওয়ার কথা ছিল, আমি বন্দরে চাকরিটা করিনি, কারণ ওখানে দৈনিক যে পরিমাণ ঘুষের লেনদেন হয় কল্পনা, বুঝতে পারছেন। এখন এই যে যদি বিদেশি কোম্পানির কাছে চলে যায়, তারা এগুলো পাবে না, তাদের এই সমস্ত পার্সেন্টেজ গুলো
তারা কি হারিয়ে ফেলবে? প্রথমত তারা এই কারণে ভয় পেয়ে গেছে, বিভিন্ন রাজনৈতিক দল বলেন, তারপরে বিভিন্ন সমাজকর্মী বলেন, এদের সবাই তো এখান থেকে অংশ পায়, কেউ অস্বীকার করতে পারবে না। এখন তাদের যেহেতু ওই যে একটা মানে সোনার হরিণ, এটা যখন ডিম পাড়া হাঁস আর কি, ডিম যখন দিবে না তখন ওটা থাকা না থাকা ওদের জন্য কি সমান। এখন ওরা চাইবে এটাকে কি জবাই করে দেওয়ার জন্য, কিন্তু দেশের মানুষ তো এটা হইতে দিবে না।